রাশিদার নাম, রাশিদার নাম। তুই এটা নিয়ে গিয়ে সারা ঘরে দেখিয়ে নিয়ে আয়, ঠিক আছে? সাবধানে নিয়ে যাস, গরম আছে। যা, সাবধানে। দেখলি রাশি আমাকে একটা কাজ দিল। এখন রাশি দিদি চাকরির যোগ আছে, 1 বছরের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রবল সম্ভাবনা রয়েছে। তবে একটা কথা আমি আপনাকে বলছি, সেটা হচ্ছে আপনি যদি একাডেমিক লাইনে না গিয়ে টেকনিক্যাল লাইনে যেতেন, আপনি অনেক ভালো করতেন। ইচ্ছে তো ছিল না, কিন্তু বাড়ি থেকে বললো শিক্ষক হতে। ওইটাই তো সমস্যা, গার্জেনরা তো বুঝতেই চায় না। 1 বছরে হয়ে যাবে তো? দেখি একটা পান্না ধারণ করতে হবে, বুঝতে পেরেছেন? আপনাকে ছরতি হলেই চলবে। আচ্ছা, কত পড়বে? ছরতি আপনার পড়ে যাবে, ছরতি ওই 1003 টাকা মতো পড়বে যদি আমার কাছে নেন। এটা অন্য কোথাও নিলে 4,500 নিচে পাবেন না। 3000? তাহলে মাসটা পড়ুক। ঠিক আছে, মাস পড়ুক, কোনো অসুবিধা নেই। তবে যখন নেবেন কিছু অ্যাডভান্স দিয়ে যাবেন, কেন ওটা তো বাইরে থেকে আনাতে হবে আমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার ভিজিটটা এখানে। তাহলে আমি আসি। আসুন। জয় রাধা মাধব। বিক্রমপুর কিন্তু একদম পুরো পাল্টে যাচ্ছে, মানে হেভি চেঞ্জ আসছে বিক্রমপুর। তাই একদম কিরকম চেঞ্জ শুনে যে তুমি এত উত্তেজিত হয়ে উঠলে? একটা বড় কোম্পানি আসছে আমাদের এই বিক্রমপুরে, এখানে মানে ফ্যাক্টরি করবে। ফ্যাক্টরি করবে? হ্যাঁ, তবে বলছি কি, চাষিদের থেকে জমি নিচ্ছে না, চাষিদের লাভ আছে, চাষিদের হেভি প্রফিট আছে। এখানে ইয়ে করে দেবে, এখানে রাস্তাঘাট করবে, হ্যাঁ, পার্ক করবে, তারপর কোয়ার্টার করে দেবে, হেভি ব্যাপার। বলছো? হ্যাঁ, তার মানে এটাই তোমাদের গ্রামে এখন লেটেস্ট চর্চার বিষয়। হেভি চর্চার বিষয় হয়েছে এখন। বুঝতো দা, আমাদের এই বিক্রমপুর গ্রাম মানে কি বলবো তোমাকে, আর কি অন্যান্য বড় শহরের মতো হয়ে যাবে, পুরো এমন চকচকে করে দেবে পুরো। আফ, খবরটা পাওয়ার পর থেকে আমার মনটা মানে উড়ু করছে, কি বলবো তোমাকে। চুটকি, এটা কি লিখেছিস তুই? করে দেখছিস কি তোরা? মার শালাকে, বলে দাও সব হয়েছে না? আমার তো না, মেয়েটাকে রক্ত বার করে দিয়েছে। কুচো চিংড়ি এঁচো দিয়ে ঝাল ঝাল করে, ডিমের শাকের বড়া কড়া করে, মুগ ডাল হচ্ছে উচ্ছে দিয়ে, হ্যাঁ? আর কি কি হচ্ছে? আর মাছের কালিয়া? ও মাছটা যা এনেছি না বৌদি, কাতলা মাছ লাফাচ্ছে। 2 কিলো 900, 180 করে চাইছিল, 160 করে নিয়েছি। অসাধারণ। বার কর। কোথায় মাছ মেজটা? মাছের মধ্যে আছে, আমাকে দাও। মাছটা কোথায় গেল? মাছটা কোথায় গেল মানে? সত্যি ঠাকুরপো, তুমি না আর পাল্টালে না গো। বৌদি, আমি বাজারে মাছটা ফেলে এসেছি বৌদি। মাছলের হাত দেখছিলে বসে? মাছলা হাত? তুমি কি করে বুঝতে পারলে? তুমি বাজারে মাছালার হাত দেখছিলে? হ্যাঁ, আসলে হয়েছে কি, মানে আমাকে বললো যে এবছরটা কেমন যাবে। ওটা আসলে দিনকাল ভালো যাচ্ছিল না, ব্যবসা হচ্ছে না, সেই কারণে 20 টাকা কম নিল। ওই তো 20 টাকা কম নিল, তাহলে তুমি বাজারে মাছালার হাত দেখবে? এই যে বললে 3.5 কেজির মাছ নাকি ব্যাগেতে ধেই করে লাফাচ্ছে, কোথায় গেল মাছ? হ্যাঁ, আমি এখনই যাচ্ছি, আমি নিয়ে আসছি বৌদি। যাও। আমি যাবো আর আসবো। মমতাজ মুখার্জি, আমি ওনার ভাইজি। এখানে একটা সই করুন। রয়্যাল রয় কোম্পানি? চটকা? ছোট প্রসাদ নেই বাবা, আয়। কার চিঠি ছিল রে? কথা জিজ্ঞেস করলে উত্তর পর্যন্ত দেয় না। ভাই, প্রসাদ ধর। কি এত ভাবছিস? এত ভাববার কিচ্ছু নেই, যা হবে ভালোর জন্যই হবে। রাধা মাধব খারাপ কিচ্ছু করবেন না। সত্যি কি তাই? রয়্যাল রয়ের পার্সেল, তাও আবার ছোটকার নামে। এরপরও সত্যি সব ভালো হবে। রাশিদার নাম, রাশিদার নাম।